আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের উদ্দেশ্যে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলার জন্য এই লাইভে এসেছি গাড়ির ভিতর থেকেই। আপনারা জানেন যে দীর্ঘ প্রায় ১.৫ মাস ধরে আমি মারাত্মকভাবে অসুস্থ। আমার এই ২৪ বছর জীবনে এত দুশ্চিন্তা আর এত অসুস্থতা আমার ভেতরে কখনো হয়তো কাজ করেনি। এই ফার্স্ট টাইম এত অসুস্থতা এবং দুশ্চিন্তা, মানসিক এবং শারীরিক দুইটা বিষয়ই আমি এতটাই অস্থির এবং এতটাই ডিপ্রেশনের ভিতরে আছে, যেটা আমি মানুষকে বলে বোঝাতে পারবো। এটা যার হয় সে বোঝে যে এটা কতটা ডিপ্রেশন, কতটা কষ্টকর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকেই এই কষ্ট থেকে হেফাজত করেন। গতকাল বিবারিয়া প্রোগ্রাম ছিল, মাঝখানেই হসপিটালে যেতে হয়েছে, এরপরে আবার আলেমদের কাছেও যেতে হয়েছে, কারণ মেডিকেল প্যারামেডিকেল দুইটার ব্যাপার অনেকে বোঝে না। মেডিকেল এবং প্যারামেডিকেল হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা দেখা গেছে যে এমন অসুস্থতা, একের পর এক অসুস্থ, ডাক্তার ওষুধ দিচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, ডাক্তার ট্রিটমেন্ট করছে ভালো হচ্ছে না, হসপিটালে দীর্ঘদিন ভর্তি ভালো হচ্ছে না, ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে না। তো এই যে বিশেষ করে বদনজর এবং হচ্ছে যে সেহর, এই দুইটাই সত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিশেষ করে আল আইন হাক্কুন, স্পষ্ট হাদিসে আছে। অনেক সময় আমরা মানুষকে দেখে বা মানুষের ভালো দেখে মাশাআল্লাহ বলি না, বলি যে আরে বিশাল ভালো, এত প্রশংসা করি। আমি আজকে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে বলছি যে আপনারা যখন আমাদের প্রশংসা করবেন, সর্বোচ্চ আপনারা মাশাআল্লাহ বলবেন, আল্লাহ ভালো রাখুক, আল্লাহ নেক হায়াত রাখুক, আপনারা দোয়া করবেন। কিন্তু এরকম বলবেন না যে হুজুর আপনি সেরকম হজ করছেন, হুজুর সেরকম আপনাকে অনেক ভালো লাগে। হ্যাঁ, তখন এটা কিন্তু অনেক সময় বদনজর লেগে যায় যে হুজুর আপনার মতো তো বক্তাই হয় না, হুজুর আপনার মতো ভালো মানুষই হয় না। এরকম প্রশংসা করতে গেলে আল্লাহ আইন হাক্কুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বদনজরটা লেগে যায়। যার কারণে এই বদনজর সত্য। মানুষ বদনজরের কারণে মানুষের যে অনেক সময় যে আপনারা অনেক সময় যে অনলাইনে বা মানুষকে বলে বেড়ায় যে আমি তো ৮০,০০০ টাকা বেতন পাইছি, আমি তো এবারে এই মাসে এত টাকা ইনকাম করছি, আমার তো ব্যবসা প্রচুর ভালো, আমি তো অমুক কোম্পানির মালিক। তো বিভিন্ন সময় এই কথাগুলো বলার কারণে অতঃপর কি হয়, মানুষ ভাই এত টাকার মালিক, বাবা আপনি এত টাকার মালিক, বিশাল ব্যাপার, আপনার তো অনেক কিছু। এই যে অনেক কিছু বলছেন আপনাকে, এটাই হচ্ছে বদনজর। আর এই বদনজরের কারণে মানুষের জীবন শেষ হয়ে যায়, শেষ। তো সেই কারণে এই জীবন, সুন্দর জীবন যদি সুন্দর রাখতে চান, তাহলে বদনজর এবং জাদু থেকে আমাদের বাঁচার খুবই প্রয়োজন। আমাকে ইতিমধ্যেই আলেমরা বলেছেন যে আমাকে জাদু করা হয়েছে। কারা করেছে বা কে করেছে সেটা আমি বলতে চাই না, বা ওরকম ভাবে আমি সম্পূর্ণ সঠিক জানিও না। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমি সর্বপ্রথম আপনাদের কাছে দোয়া চাচ্ছি, শিফার আয়াত পরে আমার জন্য দোয়া করবেন। আমার এই আজকে এই একটা মাস ধরে একটা ২-৩টা মাহফিল করি, ভালোই থাকি। এরপরে যখন আমার মাহফিলে যাই, মাথা ঘুরায় পড়ে যাই, হুট করে কথা বলতে পারি না, হুট করে মাইক ধরতে গিয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তো যাই হোক, আমি বিশ্বাস করি সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ। তো বাংলাদেশের বিশেষ করে যে প্রোগ্রামগুলো আছে, আমি আজকে যে বিষয় নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে লাইভে আসছি, সেটা হচ্ছে যে আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেন, ফোন দেন। তো এই হোয়াটসঅ্যাপে মেসেজ বা ফোনের ব্যাপারটা আমি বলতেছি যে আমাকে মেসেজ করার পর আমি রিপ্লাই দিচ্ছি না, শত শত মেসেজ। আমি একজন মানুষ 20টা মেসেজ দেয় বা একটা কল দিচ্ছে, এই যে কল দিচ্ছে, এই যে দেখেন, এই যে ফোন কল আসতেছে, একের পর এক কল আসতেই থাকে। এটা সারাদিনের একটা রুলস হয়ে গেছে এখন আমি ধরতে পারতেছি না। আপনি বলছেন আমার সাথে যারা থাকে তারা ধরবে, তাদেরকে ফোন দেওয়া আছে, তারা কত ফোন ধরতে পারে। তো এখন দেখা গেছে তারা একের পর এক কাজে থাকে। এবং মাদ্রাসা করছি, 2জন সাথে আমার সাথে থাকে, একজন মাদ্রাসা নিয়ে ব্যস্ত ছাত্ররা আছে, আরেকজন আমার সাথে থাকে, বা 2জনই থাকে মাঝে মধ্যে। তো আরেকজন যদি আমার সাথে থাকে, সে দেখা গেছে আমাকে দেখতেছে, অথবা এই ডাক্তার সাথে পরামর্শ করতেছে, এই বাড়িতে যোগাযোগ করতেছে। আমি যে নিজের বাড়িতে যোগাযোগ করবো সেটাও এখন হয়ে উঠতেছে না। এখন এই মুহূর্তে আমি কি বলবো, মানুষের সাথে কথা যে বলবো, আজ আমি কথা বলতেছি মনে হচ্ছে দুর্বল হয়ে পড়তেছি।
একটা মিনিট 2টা মিনিট কথা বললে এত কষ্ট হয়, সেটা আমি আমার জীবনে আমার এরকম হয় নাই। আগামী 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করলে খুব সহজেই মানে করতাম। এখন এই যে মানে সবচেয়ে বেশি হচ্ছে যে জাদু করলে, মানুষকে সেহের করলে, মানুষের ইবাদতের প্রতি মানুষের মন মানসিকতা আস্তে আস্তে মানে অলসতা চলে আসে। আজকে আমার সেটাই হয়েছে, ইবাদত করতে গেলেও কষ্ট হয়, হ্যাঁ নামাজ পড়তে গেলে কষ্ট হয়। অথচ যে নামাজ পড়লে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে, সেই নামাজ পড়লে এখন কষ্ট হয়। এই হলো আমার অবস্থা এখন। জাদু বা সেহের এটা অবশ্যই সত্য, এটা আমাদের মাথায় রাখতে হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদু করা হয়েছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, এবং এই যে আমল, সূরা ইখলাসের আমল, সূরা ইখলাসের আমল, সূরা ফালাকের আমল, সূরা নাসের আমল, সকালবেলা 5 ওয়াক্ত ফজর নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন, এবং সকাল ফজর নামাজের পর এবং মাগরিবের নামাজের পর সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, এই 3 3 9 বার। এইবার এই 9 বার পরে হাতে ভাবে ফু দিয়ে এরপরে শরীর ভাবে মুছে দেওয়া। এটা এই আমল আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। এই আমল যদি আমরা ফজরের পরে মাগরিবের পরে যদি করতে পারি নিয়মিত, আশা করা যায় আমাদেরকে জাদু টোনা কোনো কাজ করবে না। যার কারণে হয়তো আমি এখনো বেঁচে আছি। আমি আমলটা আজকে বছরকে বছর করতেছি, অনেক লম্বা সময় ধরে করতেছি আমল। তবে কথা হচ্ছে মাঝে মধ্যে আমল ছুটে যায়, তখন ঝামেলা হয়ে যায়, তখন ধরে ফেলে। তো এই জন্য আমরা যখন মাঝে মধ্যে নামাজ অনেক সময় কাজা হয়ে যায়, বা এই আমল অনেক সময় মিস হয়ে যায়। আপনাকে বলা হলো ঘরে যদি তালা মেরে রাখেন, তালা বদ্ধ করে রাখেন, তাহলে চোর চুরি করতে পারবে না। এখন আপনি যদি একদিন তালা খুলে রাখেন, চোর আপনার বাসার সামনে আছে, আশেপাশে ঘোরাফেরা করতেছে, 20 দিনের ভিতর বা 1 মাসের ভিতরে একদিন খুলে ফেলছেন, ওই সময় চোর চুরি করে ফেললো। এই হচ্ছে অবস্থা এখন। যাই হোক, আমার শুভাকাঙ্ক্ষীগণ, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমাকে যারা ভালোবাসেন, দোয়ার চেয়ে বড় কিছু নাই। মানে তকদির তো পরিবর্তন হয় না, কিন্তু দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়। যার কারণে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। কোরআন শরীফের আয়াত পড়বেন, দোয়া করবেন, শরীফের আয়াতগুলো পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। এগুলো পড়ে মানে আমার জন্য পুরো দোয়া করবেন, আপনারা যদি আমাকে ভালোবাসেন। আর কথা হচ্ছে যে মানে কি বলবো এখন, মানে কথা বলা এটা মাহফিল। আর লাস্ট কথা হচ্ছে যে ওয়াজ মাহফিল গুলো, মানে ওয়াজ মাহফিল জন্য যারা দাওয়াত দিচ্ছেন, তারা শুধু শুধু নক করবেন না। আমি তো প্রোগ্রাম ওরকম ভাবে দিতে পারবো না। আর একটা কথা হচ্ছে যে এমনি যারা খোঁজ খবর নেওয়ার জন্য নক করছেন, মানে এবার দোয়া করবেন, বা আল্লাহ তোমাকে ভালো রাখুক বা আপনাকে ভালো রাখুক, দোয়াটা করে দিতে পারেন। বা আমার জন্য আমাকে খোঁজ খবর নিতে কি অবস্থা, কোথায়, এভাবে জিজ্ঞেস করে হয়তো আমি উত্তর দিতে পারতেছি না। এখন মানে মোবাইল ধরাটাও এখন কঠিন হয়ে গেছে। যাই হোক, এখন কোরআন তেলাওয়াতের উপরে থাকাটাই আমার জন্য জরুরি। কোরআন তেলাওয়াত করা এবং শোনা, এটাই আমার কাছে ভালো লাগে এখন। কোরআন তেলাওয়াত করাটাও কষ্ট লাগে, শোনাটা ভালো লাগে। জাদু করলে কোরআন তেলাওয়াতের প্রতি মানুষের অনীহা চলে আসে। কোরআন তেলাওয়াতটা পর্যন্ত মানুষের কষ্ট হয়ে যায়। এটা অনেক ভয়ঙ্কর বিষয়, মানে এত ভয়ঙ্কর, আপনার কল্পনা করতে পারবেন না যে জাদু কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। তো যাই হোক, এটা কিন্তু সত্য। এই জন্য আপনারা আমল করবেন, নামাজ পড়বেন এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। আশা করা যায় এই 3 কুলের আমল যদি আপনারা করতে পারেন, আশা করা যায় আপনারা কিছু করতে পারবেন না। তবে এটা অনেক সময় মানুষের যে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, এরপরে কি বলে এটাকে, বিবাহ শাদীও কিন্তু বন্ধ হয়ে যায়। আগে অনেকেই এগুলো বিশ্বাস করে না, কিন্তু বিশ্বাস না করলে কি হবে? আপনি বিশ্বাস না যদি করেন, ক্ষতি হয়ে যাবে। একসময় কি করবেন, পরে কি করবেন? একসময় দেখবেন বিশ্বাস করা লাগবে। আমিও যখন বুঝতাম, তখন আমিও চিন্তা করতাম যে এটা কিভাবে সম্ভব, কিন্তু এখন তো এটা বাস্তবে আমি নিজে টের পাচ্ছি। যাকে জাদু করা হয় সেই ব্যক্তি এটা টের পায়। এত কঠিন এই বিষয়, মানে কি বলবো, এটা মানে মানুষ যে সাধারণভাবে চলাফেরা করতেছে, মানুষ এই যে ঘুরতেছে, খাচ্ছে, এই যে কথা বলতেছে, ওই যে যখন জাদু করা হবে, তখন দেখবে দুনিয়াটাই তার কাছে কিচ্ছু মনে হবে না। এখন টাকা পয়সা দুনিয়া এগুলো তো কিচ্ছুই মনে হয় না। এখন শুধু মনে হয় যে একটু সুস্থ থাকতে পারতাম। নবীজি বলেছেন সে হাতাকা কবলা সাকামিক। যাই হোক, দোয়া করার জন্য শিফা দান করেন। তো বর্তমান অবস্থা আমার খুবই ভালো না, খুবই মানে মারাত্মক ভয়ঙ্কর অবস্থা আমার। তো সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। আর যদি কোনো প্রোগ্রাম এরকম হয় যে আমাকে ছাড়া অন্য বক্তার মাধ্যমে চলবে, ওই প্রোগ্রামগুলো থেকে আমাকে রুখসত দিবেন, বলবেন যে আমার প্রোগ্রাম আপনি না আসলে চলবে, আমি তাহলে খুশি হব, আমার ভালো লাগবে। আমি মানে রেস্ট নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছি। আমাকে এখন মানে 1 সপ্তাহ 7 দিনের প্রয়োজন ট্রিটমেন্টের জন্য, 7 দিনের প্রয়োজন মিনিমাম। তো এই 7টা দিন সময় আমি পাচ্ছি না। সময়গুলো আপনারা দিতেন আমাকে, আমার খুব ভালো হতো। আমি এগুলো ট্রিটমেন্ট নেওয়া দরকার,
এখন ট্রিটমেন্টের যে ব্যাপারগুলো এগুলো এটা শুধু মেডিকেল না, অন্যরকম ভাবে ট্রিটমেন্ট নিতে হবে। তো যাই হোক, শরীর একদিক দিয়ে খারাপ, মন মানসিকতাও খারাপ। তো আমি আপনাদের জন্য দোয়া করি, এটা যাদের খুশি তারা জানে, বা যারা এরকম এই ব্যাপারে যারা অভিজ্ঞ তারা জানে। অনেক আলেমদেরকে একবারে কাইট করে দেওয়া হয়েছে, একবার শুয়ে ফেলা হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। তারা জীবন্ত একটা লাশ। মানে আমি আমার ব্যাপারে কি বলবো, আমি আমার ব্যাপারে এটা বলতে চাই যে আমি এখন মানে জীবন্ত একটা লাশ হয়ে বেঁচে আছি। মানুষ মনে করে কত আরাম, কত শান্তি, কিন্তু না, জীবন্ত একটা লাশ হয়ে বেঁচে আছি। মরে গেলেও তো শেষ, মরে গেলেও তো একটা ফাইসাল হবে কবরে যাওয়ার পরে। কিন্তু এটা মানে এমন একটা অবস্থা, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যে যন্ত্রণা কাকে বলে, মানুষের এই যন্ত্রণা যে কত কঠিন তারপর কল্পনা করতে পারবেন না। আমি আমার জন্য দোয়া চাই, এবং আমাকে কেউ মানে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ প্রোগ্রামের জন্য যে এত মেসেজ দিচ্ছি ধরছে না বা এটা তো এই সমস্ত বিষয়গুলো আপনারা যদি এরপরে কি মানুষ মাইন্ড করে, কিন্তু যে মেসেজ দিলাম আমাকে নক দিচ্ছে না, এটা কেমন লোক। এরপরে অতিরিক্ত এরকম বলে যে ভাই কি অহংকার, হিংসা, কি এত অহংকার কেন ভাই, এত মেসেজ দিচ্ছি, কিন্তু বোঝা লাগবে। আমি তো কথা বলাটা আমার মুশকিল হয়ে যায়, আমি এখন শো থেকে উঠে মুশকিল হয়ে যায়, জার্নি করা মুশকিল হয়ে যায়। তো এই জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আপনারা আমাকে মেসেজ দিলে আমি মানে রিপ্লাই করতে পারছি না। দোয়া করেন, আমি সুস্থ হলে অবশ্যই সবার সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ। আমি সবাইকে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দোয়া চাই ইনশাল্লাহ, আল্লাহ যেন আমার এই বড় বিপদ থেকে, এই রোগ থেকে, এই জাদুটনা থেকে হেফাজত করেন। আমি দোয়া চাচ্ছি আপনাদের কাছে। হ্যাঁ, তকদিরে যা আছে তা অবশ্যই বিশ্বাস করা হয় যে তকদির আমার ছিল এরকম। তবে আল্লাহ যদি ভালো না করে, কারো ক্ষমতা নাই ভালো করার। দোয়া চাই আল্লাহ যেন আমাকে ভালো করে। আর প্রোগ্রামগুলো যদি কেউ পারেন, যাদের প্রোগ্রাম নেওয়া হয়েছে তারা যদি পারেন যে হ্যাঁ হুজুর আপনি না আসলে হবে, ভাই আপনি না আসলে হবে, তো আমাকে সেক্ষেত্রে রুখসত দেওয়ার চেষ্টা করবেন। আমি সেই ক্ষেত্রে একটু রেস্ট দিতে পারবো, কিংবা চিকিৎসা দিতে পারবো। এখন একবার পুরোপুরি প্রোগ্রামের সময়ের জন্য এই লাইভটা দেওয়া, যে অনেকে মনে করতেছে যে কিসের অসুস্থ, কিন্তু আমি তো কি যে অসুস্থ এটা বোঝানো সম্ভব না। যাকে জাদু করা হয় বা যে অসুস্থ হয় সেই বোঝে এই ব্যাপারটা, কত কঠিন এই বিষয়। দোয়া চাচ্ছি, সর্বশেষ দোয়া, আবার এই দোয়াই চাচ্ছি, দোয়া ছাড়া কিছু চাওয়ার নেই। দোয়া চাচ্ছি, খাস করে দোয়া করবেন যেন আমাকে সুস্থতা ভালো করেন। মানে এখন মৃত্যুর দ্বার কামনা করতে পারি না। মানুষ এমন অবস্থা, মানে কখন কত কষ্ট হলে পরে বলে যে মৃত্যু কামনা করতে পারতেছি না। তো এই জন্য খুব কষ্টের ভিতরে আছি আমি, মানে বলতে পারতেছি না, মানসিক শারীরিক দুই দিক থেকেই। এই জন্য প্রোগ্রাম ব্যাপারে অথবা মানে শুধু কথাবার্তা বলার জন্য আনতেছি, কেউ নক দিবেন না, হয়তো এরকম ভাবে দিতে পারবো না প্রোগ্রাম, আপনাদের কষ্ট হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।